শতকের এক সন্ধ্যা দিল্লির সুবর্ণ প্রাসাদে সম্রাট আওরঙ্গজেবের দরবারে একজন রহস্যময় ব্যক্তি প্রবেশ করল। তার পোশাক সাধারণ হলেও চোখে ছিল অদ্ভুত এক দীপ্তি। সে বলল, আমি হররম শাহ, হারিয়ে যাওয়া এক বংশের শেষ উত্তরাধিকারী। সম্রাটের চোখ সংকীর্ণ হয়ে উঠল। তুমি কার উত্তরাধিকারী? হররম শাহ এগিয়ে এল, তার কণ্ঠে যেন শতাব্দীর ইতিহাসের ভার। আমি সেই বংশের লোক যারা এক সময় মোগল সাম্রাজ্যের ভিত্তি তৈরি করেছিল, কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে হারিয়ে গেছে। আজ আমি এসেছি আমার পূর্বপুরুষদের সম্মান ফিরিয়ে আনতে। দরবারে শোরগোল পড়ে গেল। কেউ বিশ্বাস করল, কেউ অবিশ্বাস। কিন্তু সম্রাট, যার চোখ ইতিহাসের হাজারো চক্রান্ত দেখেছে, তিনি বুঝতে পারলেন এই মানুষটি সাধারণ কেউ নয়। হররম শাহ তার জ্ঞানে ছিল তীক্ষ্ণ, তার তরবারিতে বিদ্যুতের ঝলক। রাজদরবারে ক্রমে তার প্রভাব বাড়তে লাগল। তবে তার আসল উদ্দেশ্য ছিল মোগল সাম্রাজ্যের হারিয়ে যাওয়া এক রহস্য উন্মোচন করা, একটি গুপ্ত দল যারা যুগের পর যুগ ছায়ার মধ্য থেকে ইতিহাসের গতিপথ নির্ধারণ করেছে। কিন্তু এক রাতে, যখন চাঁদের আলো প্রাসাদ নীরব, হররম শাহের সামনে এসে দাঁড়াল একজন ব্যক্তি, রাজদরবারের প্রধান কূটনীতিক। তিনি বললেন, তুমি যা খুঁজছ তা মৃত্যুর দিকে নিয়ে যাবে। গুপ্ত দল তোমাকে একবারই সুযোগ দেবে। তুমি কি নিশ্চিত যে সত্যটি জানতেই চাও? হররম শাহের চোখে অন্ধকার গভীর হয়ে উঠল। ইতিহাসের ছায়ায় হারিয়ে যাওয়া তার পূর্বপুরুষদের নাম পুনরুদ্ধার করতে হলে তাকে সেই সত্যের মুখোমুখি হতেই হবে। দরবারের সেই রহস্যময় কথোপকথনের পর হররম শাহ এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ান। অন্ধকার সত্যের মুখোমুখি হতে হলে তাকে এই গোপন সংগঠনের আসল উদ্দেশ্য খুঁজে বের করতে হবে। পরের কয়েক রাত ধরে হররম শাহ চুপচাপ প্রাসাদের গোপন লাইব্রেরিতে প্রবেশ করলেন। এখানে শুধুমাত্র সম্রাট ও তার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিরাই প্রবেশ করতে পারত। প্রাচীন বইয়ের ধুলো উড়িয়ে তিনি খুঁজে পেলেন একটি পুরনো পাণ্ডুলিপি, হাতে লেখা অক্ষরগুলো ঝাপসা, কাগজের ধারে আগুনের দাগ। পাণ্ডুলিপিটি ছিল মোগল আমলের গোপন দলিল, যেখানে উল্লেখ ছিল এক গুপ্ত সংগঠনের কথা, যাদের কাজ ছিল সাম্রাজ্যের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করা, কখনো রাজার ছায়ায়, কখনো তার বিরুদ্ধে। হঠাৎ পেছন থেকে শীতল কণ্ঠ ভেসে এলো, তুমি যা খুঁজছ তা তোমাকে ধ্বংস করবে, হররম শাহ। তিনি দ্রুত ঘুরে দাঁড়ালেন। সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ ব্যক্তি, যার দাড়িতে সময়ের ছাপ। তুমি কে? বৃদ্ধ মৃদু হাসলেন। আমি সেই ছায়ার অংশ, যে শত বছর ধরে রক্ত ও ষড়যন্ত্রের পথ ধরে ইতিহাস রচনা করেছে। হররম শাহ ধীরে ধীরে উপলব্ধি করলেন, তিনি এমন এক খেলার অংশ হয়ে পড়েছেন যেখানে কেউই পুরোপুরি বিশ্বস্ত নয়। মোগল দরবারে তার অবস্থান শক্তিশালী হয়ে উঠলেও তার শত্রুর সংখ্যাও বাড়ছে। এক রাতে, যখন তিনি রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন, তাকে উদ্দেশ্য করে একটি তীর ছুটে এল। কিন্তু তিনি সরে গেলেন ঠিক সময়ে। তীরের সঙ্গে বাঁধা ছিল একটি চিঠি, আমরা তোমার প্রতিটি পদক্ষেপ দেখছি, সুলতান। সত্যের পথে একা চলতে হলে প্রস্তুত থাকো। বাকি অংশ দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়।